আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, নবী শুধু কিয়ামতে কাঁদতেন তা না, দুনিয়ায় আমাদের জন্য কেঁদেছেন। 3 দিন পর্যন্ত নবীর কোনো খবর নাই। মক্কা নগরের নবীকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, এরকম সাহাবীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু নবীর কোনো হদিস নাই, কোনো খবর পাওয়া যায় না। ওমর ফারুক ডাক দে বলে, মদিনার মুনাফিকরা বলো নবী কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি নবীর খবর না দিতে পারো, তাহলে মদিনার একটা মুনাফিক ওমরের তরবারের দিকে রেহাই পাবে না। কিন্তু মুনাফিকরা তো ভয়ে কাঁপতেছে, ওমরের ভয়ে কাঁপতেছে, ওমরের ভয়ে শয়তান পর্যন্ত যেই পথ দিয়ে ওমর যায় সেই পথ দিয়ে শয়তানও যায় না। মুনাফিকরা কাঁপতেছে, ওমরের হাত থেকে রেহাই নাই। কিন্তু মুনাফিকরা বলতেছে নবী কোথায় আমরা তো জানি না। ওমর ফারুক ডাকতে পারে, ওমর পাগলামি করো না, আসো আমরা রসুলের তালাশে বের হয়ে যায়। পথ চলতে 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 বহু দূরে যায়, দেখে কিছু উট রাখাল ওই উটের গলায় রশি দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। নবী আবু বকর সিদ্দিক ডাকতে বলো, রাখালেরা রে, এই পথ দেখি দিনের নবীকে যাইতে দেখছো নি? রাখাল ডাকতে বলে, কি নাম আপনার? আপনাকে চিনি না। আমি ওমর, আমার ভাই আমি আবু বকর, আমার ভাই ওমর। ওমর, আবু বকর, রসুলকে চিনি না, নবীকে চিনি না, তবে আজ 3 দিন পর্যন্ত একটা লোক ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া উম্মতি উম্মতি করে কান্দে। আবু বকর হাতে ধরি পায়ে ধরি ওই লোকটাকে গুহার থেকে বের করে নিয়ে যাও। খুদার কসম, আজ 3 দিন পর্যন্ত আমাদের উটগুলো ঘাসে মুখ লাগায় না। আবু বকর সিদ্দিক ডাকতে বলে, ওমর, যেই নবীর মায়ায় পড়ে, যেই নবীর দয়ায় পড়ে জানোয়ারগুলো খানা পিনা ছেড়ে দিয়েছে, সুতরাং রহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ হবে না। আবু বকর দৌড়ায়, ওমর দৌড়ায়, গুহার মুখে যে আবু বকর ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন পর্যন্ত মক্কায় আপনার কোনো খবর নাই। আমি আবু বকর আজ 3 দিন পর্যন্ত কিছু খাই না। হুজুর, এখানে আপনি বসে বসে উম্মতি উম্মতি বলে কান্দেন, আর কান্না লাগবে না। আমি আবু বকরের জিন্দেগির যত নেক কামাই করেছি সব নেকগুলো আপনার উম্মতের দিয়ে দিলাম। নবী কিছু বলে না, নবী কথা বলে না। ওমর ফারুক ডাকতে বলে, হুজুর, আমি ওই ওমর যে আপনার মাথা কাটিয়ে এসে আপনার সুন্দর চেহারার দিকে তাকাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে থেকে বের করা যাবে না। হযরত আবু বকর, হযরত ওমর দৌড়াচ্ছে, প্রতিমধ্যে আলীর সাথে দেখা। বলে, আলী রে, যাস না, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রসুলকে গুহার থেকে বের করা যাবে না। হযরত আলী ফাতেমার হুজরায় দৌড়ায়, হুজরার ভিতরে ঢুকে শুধু কান্দে, ঠোঁট দুটো কাঁপতেছে, কথা বলতে পারতেছে না। ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের পরে মাথা ঠেকাইয়া কান্দে আর ডাকতে বলে, বুঝেছি তুমিও কান্দ, আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, বুঝেছি মদিনার মুনাফিকরা আবার বাবারে মেরে ফেলাইছে। আবার বাবার মৃত্যুদেহ কোথায় রেখেছো আলী? বলো, আমার বাবার মৃত্যুদেহ কোথায় রেখেছ? আলী ডাকতে বলে, ফাতেমা, নবী মরে নাই, বাবা মরে নাই, বাবা ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া উম্মতি উম্মতি করে কান্দে রে ফাতেমা। এবার ফাতেমা ডাক দিছে, হাসান কই রে, হুসাইন কই, আয় আয়, তোর নানার খবর পাওয়া গেছে, আয়, তোর নানার খবর পাওয়া গেছে রে। 2 ভাইকে সঙ্গে নিয়ে হযরত ফাতেমা গুহার মুখে দৌড়ায়। গুহার মুখে যে ডাক দিছে, বাবা, আজ 3 দিন পর্যন্ত মক্কায় তোমার কোনো খবর নাই, আমিও কিছু খাই না, হাসান হুসাইনও কিছু খায় না। হাসান হুসাইন ডাকতে বলে, মা, ওই নানা কই? যেই নানা আমাদের 2 ভাইয়ের যখন ক্ষুধা লাগতো, 2 ভাইকে 2 কান্দে লইয়া নানার বাড়ি যাইতা, নানার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমাদের পেট ভরে যাইতো গো মা। ও মা, ওই নানা কই? বাবা, হাসান রে বুঝাইতে পারি না, হুসাইন রে বুঝাইতে পারি না, আর কান্না লাগবে না, আমি তোমার মা এসে পড়ছি। আমি ফাতেমার জিন্দেগির যত নেক কামাই করেছি সব নেকগুলি আপনার উম্মতের দিয়ে দিলাম। হুজুর কিচ্ছু বলে না, কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। ফাতেমা আবার সিজদায় পড়ে ডাকতে বলে, আল্লাহ, তুমি থাকতে আমার বাবারে আর কত কাঁদাইবা, আমার বাবারে আর কত কাঁদাইবা আল্লাহ। আবার বাবার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি কুরবানি দিয়ে দিলাম। আবার ভাইরা, এবার আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল, যা মক্কা নগরে আমার বন্ধু উম্মতের জন্য কান্দে, আমার বন্ধুকে যায় বলো আর কান্না লাগবে না,
আর কান্দা লাগবে না। আমি আজ পরীক্ষা করে দেখছি আমার বন্ধু উম্মতের কত কান্ডারি। হাবিব যান, ফাতেমারে সঙ্গে করে, হাসান হুসাইনকে সঙ্গে করে মদিনায় ঘরে বাড়িতে চলে যান, আর কান্না লাগবে না। কিয়ামতের কঠিন ময়দানে আপনার কাছে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মত আমি জাহান্নামের পরে ছেড়ে দিব না। আবার ভাইরা, আপনার আমার নবী উম্মতি উম্মতি করে কান্দে, আর আপনি আমি আজকে সেই নবীর সুন্নাতকে আজকে জবাই করি। সেই নবীর মহব্বত আজকে আমাদের ভিতরে নাই, সেই নবীর ভালোবাসা আজকে আমাদের নাই। সেই নবীর মহব্বত অন্তরে ঢুকানো লাগবে না, লাগবে না। যদি নবীর সুন্নাত, নবীর মহব্বত যদি না থাকে, তাহলে নবী কি সুপারিশ করবে? জোরে বলেন, সুপারিশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদির। আবার আল্লাহ ডাকতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহর মহব্বত চায়, আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহর জান্নাত যদি তারা পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা করা লাগবে? হুজুর বলেন কার? নবীর। কার? নবীর ইত্তেবা করা লাগবে। ওদিকে নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, উম্মত যত সময় তোমার ছেলে মেয়ে, জায়গা জমি, টাকা পয়সা, এমনকি নিজের জানের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, তত সময় তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। একটু বলেন তো বুকে হাত দিয়ে, আমি আমার ছেলে পেলের চাই, আমার সম্পদের চাই, আমার জায়গা জমিনের চাই নবীকে বেশি ভালোবাসতে পেরেছি কি? কথা বলেন, পেরেছি? না না, তাহলে ওয়ান টেস্টেই ফেল। এই জন্য নবীর মহব্বত করা লাগবে, নবীর ভালোবাসা অন্তরে ঢোকানো লাগবে। এই যে দাঁড়িয়ে আছে, এটা কার সুন্নাত? জোরে বলেন, নবীর। এই দাড়িতে যে বেলেট লাগাও রে যুবক, এই দাড়ি যে তুমি কাইটা ফেলো, আমার মদিনার নবীর কলিজায় তুমি পোষ দাও, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য নবীর মহব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে, নবীর সুন্নাত আজকে আমাদের মানতে হবে। নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার ওকে মহব্বত করতে চায়, সে যেন আমার সুন্নাতকে মহব্বত করে, আমার সুন্নাতকে ভালোবাসে। যে আমার সুন্নাতকে মহব্বত করবে, সে জান্নাতের ভিতরে পাশাপাশি এরকম অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে জান্নাতে যেতে চায় না? চায় না? জোরে বলেন, চায় না? চায় না? তাহলে কি মাংনাই চান যে হুজুর এমনি এমনি চলে যাবো? কি এরকম ভাব নাকি? না না, এরকম ভাব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দুনিয়ায় পরীক্ষার হলে পাঠাইছে, এই পরীক্ষায় কিন্তু আমাদের পাশ করা লাগবে, ঠিক না? দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে আবার দেওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আখিরাতের পরকালের যেই পরীক্ষায় আমরা আছি, এই পরীক্ষায় যদি খোদা না খাস্তা ফেল করে বসি, তাহলে কি আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? জোরে বলেন, নেই। আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়া আমরা পরীক্ষার হলে আছি, এই পরীক্ষা আমাদেরকে দিতে হবে, এই পরীক্ষায় আমাদের পাশ করা লাগবে। এই পরীক্ষায় যদি পাশ করতে পারি, তাহলে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত বানায় রাখছে, যেই জান্নাত বানায় দিবে, জান্নাত স্বর্ণ আর রূপা দিয়া। জোরে বলেন, কি দিয়া? জোরে বলেন, জান্নাত কি দিয়ে বানায় দেবে? স্বর্ণ আর রূপা দিয়ে। আজকে যুবকরা তো পাগল, কি করে বিবির একটু কানের সুনাকটা বানায় দেবে, কানেরটা আছে না নাই? কিভাবে নাকেরটা বানাবে, কিভাবে গলার চেন বানাবে, নুপুর বানাবে, স্বর্ণের জন্য পাগল। কিন্তু বাবা, যদি দুনিয়ার থেকে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, তাহলে জান্নাতে তোমারে এমন একটা বাড়ি দেবে, যেই বাড়ি বানাতে কতটুক জায়গা লাগবে। দুনিয়ায় তো সামান্য জায়গার জন্য আজকে আমরা পাগল হয়ে যায়, জমিনের জন্য আজকে পাগল হয়ে যায়। আজকে আমরা ভাইয়েরটা ফাঁকি দিই, দেয় না? ভাইয়েরা বোনেরটা ফাঁকি দেয়, পরের আল কাইটে কাইটে 3 আর পান
আছে না নাই? এই যে কত ফাঁকিদি, কত সম্পদের লোক। আর যদি আল্লাহকে রাজি করতে পারো তাহলে জান্নাতের যেই বাড়িটা তোমারে বানায় দেওয়া হবে। নবী বলেন আশারাত দুনিয়া, এরকম 10 দুনিয়া সমান জায়গা লাগবে সেই বাড়ি বানাতে। 10 দুনিয়া সমান জায়গা লাগবে, কি বিশ্বাস হয় মিয়া? হুজুর এবার কি কথা, এত বড় এত জায়গা আমি কি করব? আরে মিয়া এত জায়গা আমার আল্লাহ যদি দেয়, আমার আল্লাহ দেবে। নবী বলছেন এত বড় জায়গা, 10 দুনিয়া সমান জায়গা দিয়ে আপনার একটা বাড়ি বানায় দিবে। সেই বাড়িটা কিসের তৈরি হবে? রূপার আর স্বর্ণের। তাহলে এরকম বাড়ি আমরা চাই না? তাহলে সেই বাড়ি যদি যাইতে চাই, সেই বাড়ি যদি আমরা প্রবেশ করতে চাই, আর সেখানে হুর দেওয়া হবে। কি দেওয়া হবে? হুর। দুনিয়ার হুররা দেখেন নাই, হুরিকের জন্য আজকে আমাদের যুবকরা পাগল হয়ে যায়। আর জান্নাতের যে হুর আপনাদের দেবে, এই হুরেরা আপনাদের গান গায়ে গিয়ে, ড্যান্স দিয়ে গান গায়ে গিয়ে আপন স্বামীকে তারা গান গেয়ে শোনাবে। দুনিয়ার যুবকরা আজকে অশ্লীলতা, অশ্লীল গান বাজনা ভিডিও যারা আমরা দেখি, এই অশ্লীল এই গান বাজনা যারা আমরা দেখি, যারা শুনি, কিয়ামতের ময়দানে কিন্তু হুরদের নাচ গান দেখতে পারবেন না। সুতরাং হুরদের নাচ গান যদি দেখতে হয় তাহলে কারে খুশি করা লাগবে? হুররা গান বলবে। কি গান? আরবিতে বলবে না, বাংলায়। কিসে বলবে? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা কুন্না লাহু मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कोयस की मानंद नहीं आशिक लैला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, ये जुमले जहाँ जिसकी तजल्ली से उजाला। এরকম ভাবে হুরেরা আরবি ভাষায় আপনাদের গান গেয়ে শোনাবে, ড্যান্স দিয়ে। হুররা কেমন? হুরুন ঈন। আল্লাহ বলেন তাদের চক্ষু ডাগর চোখ হবে। তারা যখন কথা বলবে তাদের মুখ দিয়ে মুক্তার দানার ন্যায় কথা বের হবে। এরা এত সুন্দর মধুর কণ্ঠে, এত সুন্দর এরা গান বাজনা আপনাদেরকে শোনাবে।